মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্তীদের টাকা। এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে, আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার আর নেই দরকার, চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার, এনআরসির সরকার আর নেই দরকার, কেয়ার সরকার আর নেই দরকার, ইউনিফর্ম সিভিল কোডের সরকার আর নেই দরকার, মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার আর নেই দরকার, নিম্ন তপশিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার, দলিতদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার, সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার। হিন্দু ধর্ম ওরা মানে না। কিসের হিন্দু ধর্ম? আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম, আমরা মানি বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না, মা কালী না। এই যে ডোকরার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন, এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো, কারণ ডোকরা জিআই প্রোডাক্ট আপনারা মিষ্টি হাব থেকে শুরু করে অনেক কিছু পেয়েছেন। বাংলার শাড়ি জেলায় জেলায় হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন। অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%, এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীরা আপনাদের 3000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই, এবারেও 1000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি। এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে, এরা সিএপিএফ কিনে নিয়েছে। দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে। শুধু বিজেপির কথা বলবে আর মোদিকাবাদ বলবে, আর আপনাকে শুনতে হবে। দেখবেনই না, বয়কট করে দিন, ওটা দেখলেই মাথা গরম হয়ে যাবে। সব স্টেশনগুলোর রং কি রং করে দিচ্ছে? গেরুয়া রং করে দিচ্ছে। এবার বলে দেবে আপনাদেরও শুধু গেরুয়া রং পরতে হবে। তাহলে সাধুরা কি পরবে? যারা ত্যাগী হয় তারা গেরুয়া রং পরে। আর বিজেপি তো ভোগী, ভোগীরা কেন গেরুয়া রং পরবে? আর কোনো রং নেই। মনে রাখবেন, 3 মাস ধরে ইলেকশন চালাচ্ছে,
একবার ভাবছে না কি গরম, মানুষের কত কষ্ট হয় এই কাঠফাটা রোদ্দুরে? আপনারা জেনে রাখবেন, ঝড় বৃষ্টিতে হেলিকপ্টার যেমন দুর্যোগ হয়, অনেক গরমে হেলিকপ্টারে যে এয়ার পকেট তৈরি হয়, ওটা কাঁপতে 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 ঝাঁকতে ঝাঁকতে আসি আমরা। অনেক কষ্ট হয়, এর থেকে গাড়িতে যাতায়াত করা ভালো। যেহেতু দূরে দূরে জায়গা, তাই বাধ্য হয়ে আমাদের আসতে হয়। আমি আপনাদের আবার বলি, এই নির্বাচনে যদি বিজেপি জেতে, আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, জেনে রাখুন। ভারতবর্ষের গণতন্ত্র আজকে জেলে পরিণত হয়েছে। ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান লিডার, আর কেউ ভারতবর্ষে থাকবে না। বিজেপি দেশ বিক্রি, জাতি বিক্রি, ধর্ম বিক্রি, অধিকার বিক্রি, সম্পত্তি বিক্রি, মানুষ বিক্রি, সব করে দেবে। উন্নয়নের কাজ নেই, একটাও বলতে পারছে না 10 বছরে কি করেছেন, শুধু প্রচার করে যাচ্ছেন আমি এটা করেছি। আমাদের কাজগুলো প্রচার করে যাচ্ছেন উনি করেছেন বলে। আপনারা বলুন, আমাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ওই প্রচারের পাল্টা প্রচার টিভি অ্যাড দিয়ে আর কাগজে অ্যাড দিয়ে করা সম্ভব নয়। তাই আমরা আমাদের কথা মানুষের কাছে এসে বলছি। যেটা বলছি নিজে কানে শুনবেন, নিজে চোখে দেখবেন। বিজেপির কথা শুনবেন না, দেখবেন না, কানে আঙুল দিয়ে থাকবেন। ওরা মিথ্যে কথার দল, মিথ্যে বলার দল। বলুন তো আপনারা আমায়, রামপুরহাট হাওড়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম, ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি মনে করে দিই, আমি করিয়ে দিয়েছিলাম। রামপুর শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি কে করেছিল? আমি করে দিয়েছিলাম। বোলপুর থেকে আহমেদাবাদ, আহমেদপুর ডাবল লাইন, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পটুলি ডাবল লাইন, আরামবাগ খানা নতুন লাইন, ব্যান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমোদপুর কাটিয়ার ন্যারোগাজ লাইনকে বটগেজে পরিবর্তন করা, খানা সাঁইতিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইতিয়া লাইনে ইলেকট্রিফিকেশন, এবং বিশ্বকবির জন্ম উৎসব হিসেবে 150 বছর গীতাঞ্জলি স্টেডিয়াম মিউজিয়াম বোলপুর স্টেশনে কে করে দিয়েছিল? এটা আমি করে দিয়েছিলাম। অজয় নদীর ওপরে 2টো বড় বড় সেতু করে দিয়েছি, যাতে আপনাদের অনেক তাড়াতাড়ি আপনারা বোলপুর থেকে, বীরভূম থেকে আপনারা এসে পৌঁছাতে পারে নিলামবাজার, পানাগড় তাড়াতাড়ি। 2টো বড় সেতু করে দেওয়া হয়েছে। জলের জন্য কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, আর একটা প্রোগ্রাম আমরা করছি। বর্ষা হলে বীরভূমে জল ঢুকে যায়, ডিবিসির জল ছেড়ে দেয়, অথচ ড্রেজিং করে না। ফরাক্কারও ড্রেজিং করে না, মানুষের ঘর বাড়ি ভেসে যায়। সেই জন্য আমরা প্রায় 2700 কোটি টাকা খরচ করে, মনে রাখবেন, আমরা একটা প্রজেক্ট করছি। যে প্রজেক্টটা হয়ে গেলে বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এখানকার মানুষ অনেক বেশি তারা বন্যার সাথে লড়াই করতে পারবেন। তাদের এইভাবে কষ্ট পেতে হবে না। এরকম অনেক কাজ আছে, সব বলতে গেলে তো অনেক বলতে হয়। রাঙা বিধান থেকে শুরু করে, বাউল বিধান থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, নন্দিকেশ্বরী থেকে শুরু করে, ফুল্লরা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে অনেক কথা বলতে হয়। বাংলার মাটি সংস্কৃতির মাটি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, এই পথে যেমন বোলপুরও পড়ে, এই পথে দুবরাজও পড়ে, এই পথে আউসগ্রামও পড়ে, এই পথে কাটোয়াও পড়ে, এই পথে কালনাও পড়ে, এ পথে লাভপুরও পড়ে, এ পথে রামপুরহাটও পড়ে, এ পথে তারাপীঠও পড়ে। এ পিঠে মনে রাখবেন, সব রকম সতীপীঠ থেকে শুরু করে, কেন্দুয়া জয়দেব কেন্দুয়ার মেলা থেকে শুরু করে সব কিছু করে।
ডোকরার হাতের কাজ থেকে শুরু করে চাষ করেন আপনারা, আপনারা কাজ করেন আর তার সুফল আমরা পাই। আপনারা যদি ফসল না ফলাতেন আমরা দুমুঠো খেতেও পারতাম না। তাহলে কি বন্ধুরা একটু বলবেন, এনআরসি হবে? আরে ভাই একটু জোরে বলুন, আমি তো চিৎকার করেই যাচ্ছি। এনআরসি হবে? একটু জোরে বলতে হবে। গদ্দাররা বলছে এনআরসি করবই, আমি বলছি হবে না। তাহলে কি করতে হবে? বিজেপিকে বিদায় দিতে হবে। কে হবে? জোরে বলুন, হবে? তাহলে তো কারো ধর্মীয় অস্তিত্বই থাকবে না, অধিকারও থাকবে না। তাহলে বিজেপিকে বিদায় দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড জানেন তো? আপনি আপনার ধর্মীয় আচরণ আপনার মত অনুযায়ী করতে পারবেন না, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে। আমরা কিন্তু সবাই নাগরিক, এটা মনে রাখবেন। আমাদের ভোটে প্রধানমন্ত্রী জিতেছিলেন, আমাদের ভোটে আমি জিতেছিলাম, আমাদের ভোটে জেলা পরিষদ জিতেছে, আমাদের ভোটে এমএলএ জিতেছে, আপনাদের ভোটে পঞ্চায়েত জিতেছে, গ্রামসভা জিতেছে, জেলা পরিষদ জিতেছে, মিউনিসিপ্যালিটি জিতেছে। তাহলে আপনারা যদি নাগরিক না হন, আজকে নতুন করে পরীক্ষা দিতে হবে যে আমি ভারতবর্ষে কিনা, আমি বাংলায় বাস করি কিনা। পরীক্ষা দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? কোনটা করবেন? অধিকার কেড়ে নিতে দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? তাহলে বলুন, আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার চোর ডাকাতের সরকার, পকেট মারের সরকার, লুঠেরাদের সরকার, চাকরি না দিয়ে খেয়ে নেওয়া সরকার, 100 দিনের টাকা না দেওয়ার সরকার, বাংলার বাড়ি না করে দেওয়ার সরকার, রাস্তা না করতে দেওয়ার সরকার, বাংলার টাকা না দেওয়ার সরকার, এনআরসি সরকার, কে কে সরকার, यूनिफॉर्म सिविल कोड सरकार, अली गली में शोर है। अरे जोरे जोरे बोलूं, मायरा বাড়িতে কত চিৎকার করেন, আবার সব কাজ করেন, আবার মিটিং মিছিলেও আসেন, আবার দেখুন কি সুন্দর বসে আছেন। আপনাদের গলা না শুনলে আমার গলা জোর পাবে কি করে? আমি তো রোজ চিল্লে যাচ্ছি। তাহলে বলতে তো হবে। কি বলতে হবে? বিজেপি হটাও, বিজেপি হটাও। এই ছাত্র যৌবনগুলো কোথায় গেল রে? গরমে কথা বলতে পারছো না, মাথাটাকে ভালো করে ঢাকো, ডেকে বলো আর নেই দরকার, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। কি খেলা হবে? তো কই বল, কই খেলা হবে? মা বোনেরা খেলা হবে, ঝান্না খুন্তির খেলা হবে, হাতা ঝর্ণার খেলা হবে, হাড়ি কড়াইয়ের খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডারের খেলা হবে, ঐক্যশ্রীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, সবুজ সাথীর খেলা হবে, স্মার্টফোনের খেলা হবে, কৃষকদের বাঁচতে হবে, শ্রমিকদের বাঁচতে হবে। তাহলে বলুন, अली गली में शोर है, बीजेपी चोर है, सारा देश में शोर है, बीजेपी चोर है। এই চোরদের আর ভোট দেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় আমার তপশিলি বন্ধুরা।